করলেন। সংক্ষিপ্ত সময়ে বলছি, নমরুদ জারি করলেন নতুন আইন, যত ছেলে জন্মগ্রহণ করবে তাদেরকে তোমরা মেরে ফেলে দাও। আজর গোপনে স্ত্রীর কাছে চলে গেলেন। গভীর রাত্রে তেনার স্ত্রীর সাথে মুআশারাত হয়ে গেল। আজর ওখান থেকে ফিরে আসলেন। আসার পরে প্রত্যেকটা দারোয়ান, প্রত্যেকটা নাইট গার্ডকে জিজ্ঞাসা করলেন, ডিউটি কে ভালো মতো চলছে? ঘুম থেকে জাগ্রত হয়ে কাঁপতে কাঁপতে তারা বললেন, এখনো 1 মিনিট ঘুমাই নাই, আমরা এখনো জীবিত আছি, আমরা এখনো সুস্থ আছি, সারা রাত আমরা নাইট ডিউটি পালন করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা স্বৈরাচারীদের বন্ধু হয়, স্বৈরাচারীদের পার্লামেন্টে চাকরি করে, স্বৈরাচারীদের সঙ্গ থাকে, তারা নির্বাচনে জিতলেও কখনো সত্য কথা বলে না, আর ঠকলেও সত্য কথা বলে না, শুধুমাত্র তামাশার রং দেখানোর জন্য। এরা প্রথম থেকে আজ থেকে 5000 বছর পূর্বে যেমন নমরুদ বাহিনীরা সত্য কথা বলে নাই, কিয়ামত অবধি সত্য কথা স্বৈরাচারীদের জবান থেকে আল্লাহ পাক বের করবেন না। নমরুদের ইতিহাস থেকে শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আজ ওরা বললেন, ঠিক আছে, ঘুমাও নাই। 2-4 দিন চলে গেল। 10 মাস পরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের এ জায়গায় কৌশল। ইব্রাহিমের জন্ম হয়ে গেল। ছেলে সন্তান হওয়ার কারণে ইব্রাহিমের মা বাড়িতে না রেখে জঙ্গলের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। ছোট্ট একটা গর্ত, যেই গর্তটার ব্যাসার্ধ হবে 8 থেকে 10 সেন্টিমিটার, এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে রাখলেন। কারো কাছে কোনো কথা বললেন না, পরিচয় দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মা গোপনে গোপনে প্রতিদিন সকালবেলা গিয়ে সন্তানকে দুধ খাওয়ায় দিয়ে বাড়িতে চলে আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2-4-5 দিন যাওয়ার পরে মুরব্বী শ্রেণীর লোকেরা, সমাজের যে সমস্ত লোক ছিল, ওরা বলে প্রতিদিন আজরের স্ত্রীদের সকালবেলা আমাদের সামনে দিয়ে চলে যায় সুবহে সাদেকের সময়, 1.5 থেকে 2 ঘন্টা পরে এই জঙ্গল থেকে বের হয়ে আসে। আসলে মেয়েটার চরিত্র ভালো ছিল, মেয়েটা ভালো ছিল, বংশ ভালো ছিল, তার স্বামী ভালো, কিন্তু জঙ্গলের ভিতরে গিয়ে ফিরে আসে। আমাদের জানাই বিষয় হলো আসলে আজরের স্ত্রীর চরিত্র ভালো নাকি মন্দ। আমার ভাইয়েরা, তাফসীর কারকরা বলেন, ইতিহাসে এসেছে 3 থেকে 4 দিন পর্যন্ত তারা দেখলেন। দেখার পরে আজর একদিন বাড়িতে আসলেন। আসার পরে তার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন, থরথর করে কাঁপে। কিন্তু কিছু মুরব্বী শ্রেণীর মানুষেরা আজরের কাছে গিয়ে বললেন, বাবা, সত্য কথা আর কতদিন গোপন রাখা যায়? সত্য কথা গোপন রাখা যায় না, গোপন রাখতে পারি না। আজকে মহান সত্য একটি কথা বলবো, তোমার বিবেকের দরজা খুলে দিব। আজর, যদি তুমি আমাদেরকে বিশ্বাস করো, তোমার বাবার বয়সে, দাদার বয়সে মানুষ আমরা, চাচার বয়সে মানুষ আমরা। আজর বললেন, চাচা, দাদা, বাবা, কি বলতে চান? বাবা, তুমি পার্লামেন্টে চাকরি করো, সরকারের চাপের কারণে তুমি বাড়িতে আসতে পারো না, কিন্তু তোমার স্ত্রী, তোমার গিন্নি, তোমার পরিবার সকালবেলা আমাদের সামনে দিয়ে চলে যায়। আমরা 3 থেকে 4 দিন পর্যন্ত এই মুরব্বী শ্রেণীর মানুষেরা দেখেছি। আসলে সত্যি করে বলো, তোমার স্ত্রী কোথায় প্রাইভেট পড়াইতে যায় নাকি কোনো প্রয়োজনে যায়, কোন কারণে যায় জানি না, তবে আমাদের যতটুকু জানার বিষয়, চেহারাটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যায়। আসার সময় চেহারার ভিতর আমরা মরিন পাই, হাস্য উজ্জ্বল কোনো কিছু পাওয়া যায় না। আমার ভাইয়েরা, আজর একদিন তার পার্লামেন্ট, তার নমরুদ যে সরকার প্রধান, এই স্বৈরাচারীর কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসলেন। সুবহে সাদেকের সময় এসে ছোট্ট একটি গুহার সাইডে বসে আছেন। এমন পরিস্থিতি, ওনাকে কেউ দেখবে না, কিন্তু উনি সবাইকে দেখতে পাবেন। এমন সময় ওনার স্ত্রী হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের দিকে যখন চলে যাচ্ছে, আজর দেখতে পাইলেন তার স্ত্রী যাচ্ছে, কিন্তু কোনো কথা না বলে স্ত্রী যে সময় ফেরত আসতেছে, ওই সময় হাতটা টেনে ধরে বলছে, প্রাণের স্ত্রী, আমাকে আমার এলাকার মানুষেরা তোমার সম্বন্ধে সন্দেহমূলক কথা বলেছে, না দেখে আমি বিশ্বাস করি না, এই জন্য আজকে আমি দেখার জন্য আসলাম। বাস্তব আমার টাকা কোথায় গেল?
পয়সা কোথায় গেল, আমার জীবন কোথায় গেল, আমার চাকরি কোথায় গেল, সব বরবাদ হয়ে গেল। আমার মনে হয় আমার জীবনটায় ব্যর্থ, কি করে আমি তোমাকে আমার ঘর পর্যন্ত নিয়ে যাব। এই জায়গা থেকে বাবার বাড়ির দিকে চলে যাও। 3 কথা বলে বিদায় দিবে। আজরের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের মা আজরের মুখে হাতটা চাপিয়ে ধরে বলল, শোনো ভদ্র মানুষ তুমি, সুচ্চ শিক্ষিত মানুষ তুমি, রাস্তায় কোনো কথা তোমার সাথে হবে না। তোমার সাথে যদি আমার কথা হয়, স্বামী আর স্ত্রীর সকল কথা হবে ঘরের ভিতরে, বাহিরে কোনো কথা বলা যাবে না। সম্মান তোমারও আছে, আমারও আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলে আজব তার স্ত্রীকে ঘরের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হাতটা জড়িয়ে ধরে তার স্বামীকে শপথ আর কসম করানোর পরে বলল, সত্য কথা বলবো, টাকার কারণে সত্য কথা বলবো, ক্ষমতার কারণে যেন আমার জীবন আশঙ্কা দুর্ঘটনা ঘটে না যায়। স্বামী বলল, কি এমন কথা বলবা যার কারণে আমাকে শপথ করে নিচ্ছ, আমার কাছ থেকে বারবার তুমি প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছ? স্ত্রী বলল, এই জন্যই নিচ্ছি কারণ তোমরা টাকাতে বিক্রি হয়ে গিয়েছো, ক্ষমতায় বিক্রি হয়ে গিয়েছো, পয়সায় বিক্রি হয়ে গিয়েছো। রাতকে তোমরা অন্ধকার করো, অন্ধকারকে তোমরা রাত করো। কোথায় কাকে মারলো? ঝিনাইদহ থেকে নিয়ে গিয়ে 50 টুকরা নাকি 100 টুকরা করলো। ব্যক্তির কোনো লাশের ফুটেজ নাই, কিন্তু শুধুমাত্র একটা টলি ব্যাগের ফুটেজ আছে। আমরা বুঝতে পেরেছি বেনজিরকে বাঁচানোর জন্য, বেনজিরের অর্থ সম্পদকে তোমরা বাঁচানোর জন্য একজন ঝিনাইদহের এমপির লাশ বারবার জাতির সামনে তুলে ধরতেছ। মনে রাখবা, সবচাইতে বড় হলো আমার আল্লাহ বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর কাছে ছোট অপরাধটাও আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখে, বড় অপরাধটাও লিপিবদ্ধ করে রাখে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? 12 সালে চোখ উঠে নেওয়া আর হাত কেটে দেওয়া মনে, মানে 16 সালে মনে ছিল না? একটি বছরে 12 জনকে তোমরা যখন হত্যা করেছো, নিষ্পাপ চরিত্র, লিটেন ক্লিয়ার ব্যক্তিত্ব সম্পূর্ণ দলের যে সমস্ত নেতার কর্মী যারা ছিল, যাদের চরিত্রের সাথে কোনো কালিমা লাগে নাই, ওই সমস্ত ইসলামী আন্দোলন কর্মীদেরকে রাতের আধারে প্রকাশ্যে দিবালোকে তোমরা যখন মেরেছো, আমার আল্লাহ ঘুমাইছিল না। কাল দিবক্ষণে আল্লাহ পাক তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। জাতি আজকে দেখতে পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলাম আর ছাত্র শিবির বলেন, এদের চরিত্র মতো গঠন করতে গেলে আপনাদের দলের লোকদের কারো 100 বছর সাধনা করতে হবে। যারা কখনো ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে না, টেন্ডারবাজি করে না, নারীর সাথে কোনো সম্পর্ক নাই, কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে একটা মেয়েকে প্রাইভেট পড়ায় না, ছাত্র শিবিরের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? নূর হোসেনকে দেখলেই বোঝা যায়। কষ্ট হয়। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় উপস্থিতি, আজরের স্ত্রী বলতেছে বাড়ির ঘরের ভিতরে চলো। অর্থের কারণে, সম্পদের কারণে আপনারা তো কি হয়ে যান। সকালবেলা কি বলতেছে, কয় সেফটি ট্যাঙ্কির ভিতরে 12 টুকরা গোস্ত পাওয়া গিয়েছে। আর এটা কুত্তার গোস্ত না, মানুষের গোস্ত না, বিড়ালের গোস্ত? ডিএনএ টেস্ট করে দেখাও। বেনজিরকে তোমরা বাঁচাচ্ছ, কিন্তু বেনজির বাংলাদেশের 20 কোটি মানুষের রক্ত ঘামানো পয়সা নিয়ে হাজার হাজার কোটি টাকাতে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বাড়ি কিনে আর পার্ক করে আমাদের অর্থ সম্পদগুলো হক নষ্ট করেছে। মনে রাখবা, তোমার আল্লাহ, আমার আল্লাহ, বেনজিরের আল্লাহ, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক বিচার করে আমাদেরকে দেখাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজরের স্ত্রী ইব্রাহিমের মা হাতটা চাপিয়ে ধরে বলল, শোনেন, যে বিষয়টা আপনাকে আমি জানাইতে চাচ্ছি, মেয়ে সন্তান হলে বেঁচে রাখবেন, আপনাদের আইন চালু হয়ে গেল। ছেলে সন্তান জন্মগ্রহণ করলে প্রত্যেকটা সন্তানকে আপনারা উপর দিকে আলগা করে দেন, মাঝখানে চাকু ধরেন, 2 খণ্ড হয়ে যায়। মা একটা বার চিৎকার দিতে পারে না, বাবা উহ আ করতে পারে না, করলে আবার তাদের উপরে জুলুম নির্যাতন মিথ্যা মামলা দিয়ে আপনারা কারাগারে ঢুকায়া দেন। আমি জানি আপনি চাকরি করেন নমরুদের পার্লামেন্টে,
আমি যদি আপনাকে বলতাম আমার সন্তানটার অবস্থাও ওই হয়ে যেত, আপনি আমার কাছে আসলেন, সন্তান কনসেপ্ট করলাম, ওই সন্তান জন্ম দেওয়ার পরে আমি বুঝতে পারলাম এই ছেলে সন্তানের দুনিয়ার দেখার কোনো সৌভাগ্য অর্জন হবে না। বিদায় আমি আমার সন্তানকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছি, ওই জঙ্গলের ভিতরে রেখে আসছে। ওই জায়গায় সকালবেলা গিয়ে গিয়ে আমি বাচ্চাকে দুধ পান করাইয়া আসি। এইটা হলো বাস্তব কথা, এর চাই তার কোনো বাস্তব উদাহরণ আমার কাছে নাই। আজ ওরা বললেন নিজেকে বাঁচানোর জন্য, নিজের সতীত্ব, নিজের চরিত্রকে আমার কাছে ভালো করার জন্য যদি তুমি এই কথা বলে থাকো, মনে রাখবা তোমার ডবল শাস্তি হয়ে যাবে। আর যদি সত্যিকারই তুমি আমার সন্তানকে জন্ম দিয়ে থাকো, সন্তান জঙ্গলের ভিতরে রেখে এসে থাকো, তাহলে আমি তোমাকে পুরস্কার দিব, তোমার সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি স্বামী হিসেবে যতটুকু করা লাগে অতটুকু আমি করাইয়া দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজর কি করলেন? তৎক্ষণাৎ জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিলেন। স্ত্রী বললেন না না, আপনি যদি আমার সাথে এই মুহূর্তে জঙ্গলের ভিতরে যান বাচ্চা দেখার জন্য, এলাকার মানুষ ভেঙে যাবে, দেখবে বাচ্চা, পার্লামেন্টে খবর দিয়া দেবে, বাচ্চাটাকে মেরে ফেলে দিবে। আগামীকালকে সুবহে সাদেকের সময় আসেন, আপনি ছাড়া আমি ওই জঙ্গলে বাচ্চাকে দুধ দিতে যাব না। জোরে কন্যা মারহাবা। শুধু ঘটনা শোনাচ্ছি না, এখান থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের বিবেকের বদ্ধ দরজা খুলে যাবে এই ঘটনাটা শোনার পরে। আপনি যে 17-18 বছর ধরে আপনি যে শ্বাসরুদ্ধকর পরিবেশ আপনি বেঁচে আছেন, একটা আস্তানা দিয়ে অন্ধকার অন্ধকার ভাব সুবহে সাদেকের সময় ওই সময় চলে গিয়েছে। যাওয়ার পরে সবাই এই কথাটা শুধু মনোযোগ দেন, ক্যামেরা ভাইয়েরা, ক্যামেরাম্যান ভাইয়েরা একটু শোনেন, আপনারা একটু শোনেন, এই কথাটা শোনেন। যাওয়ার পরে জঙ্গলের ভিতরে যে গর্তের ভিতরে রেখেছে, ওই গর্তের কাঁচা আর শুকনা পাতা দিয়েছে, যাতে করে কোনো প্রকারের শ্রীগাল, কোনো প্রকারের হিংস্র কোনো প্রাণী আঘাত করতে না পারে, এবং কোনো মানুষ পাতা কুড়াইতে গিয়ে বাচ্চার চেহারা জানিতে সে তারা দেখতে না পারে। কাঁচা আর শুকনা পাতা দিয়েছে। আর শুকনার কাঁচা পাতা যদি একত্রিত থাকে, তাহলে যারা জ্বালানি জ্বালায় ওরা তো কাঁচা পাতা নেওয়ার জন্য যাবে না, ওরা শুধু শুকনা পাতা নেওয়ার জন্যই যাবে। আমার ভাইয়েরা, পাতাটা এভাবে উপর থেকে যখন টান দিলেন, এক পাতা দু পাতা করে টান দেয়, পাতাটা নড়তে থাকে। আজর ভয় থেকে দূরে সরে যায়। স্ত্রী বলতেছে দূরে যান কেন, দাঁড়ান। বলে নড়াচড়া করতেছে, এখানে অজগর সাপ আছে নাকি বিষাক্ত মাছুওয়ালা সাপ আছে? বলে সাপ নাই, তোমার হৃদয় আমার হৃদয় প্রশান্তি করিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যে সন্তান দান করেছে আমাদের প্রভু, সেই সন্তান এ জায়গা ঘুমিয়ে আছে। যেমনি করে সব পাতাগুলো আলগা করা হলো, আলগা করার পর পর একটা ফুটফুটে সুন্দর একটি নবজাতক সন্তান দেখতে পাইল। আজও একবার সন্তানের দিকে দেখে, আর একবার আকাশের মানে চন্দ্রর দিকে দেখে, একবার সন্তানের দিকে দেখে, আর একবার আসমানের দিকে দেখে। দেখে স্ত্রীকে চাপিয়ে ধরে বলেছে, আমার মনে হয় পৃথিবীর সকল স্ত্রীকে একত্রিত করলে সকল স্ত্রীর স্বামীরা যে পরিমাণ তার স্ত্রীর দিকে কৃতজ্ঞ হবে, আজকে আমি আমার নমরুদের কসম করে বলি, লাত উজ্জাত মানাতের কসম করে বলি, আমার স্ত্রী সবচাইতে বেশি আমাকে প্রশান্ত দিয়েছে। জোরে বলেন, জোরে বলেন। কারণ এই পৃথিবীতে সবচাইতে বড় একটা বাবার জন্য বিবাহিত পুরুষের জন্য সবচাইতে বড় উপহার হলো তাকে কেউ তার সন্তানটা আব্বা করে ডাক দেয়। আর মায়ের সবচাইতে বড় উপহার হচ্ছে তার মা, একটা সন্তান যেন তাকে মা করে ডাক দেয়। যাদের সন্তান নাই তাদের হৃদয়টা হাহাকার, যাদের সন্তান আছে দুই দিকে, একদিকে জ্বালা যন্ত্রণা আর একদিকে আবার সন্তানের মহাব্বত। আর আল্লাহ পাক এই কথাই বলেছেন, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সম্পদ তোমাকে যেন জাহান্নামের কারণ না হয়ে দাঁড়ায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুনতেছেন সবাই? মজা পাচ্ছেন তো? আমার ভাইয়েরা, আজর স্ত্রীকে চাপিয়ে ধরলেন। কিছুক্ষণ পর্যন্ত স্বামী আর স্ত্রী মুআমালাত মুআশারাত হয়ে গেল। এবার আজর বলতেছে, বাচ্চা বাড়িতে নিয়ে যাব। বলছে বাড়িতে নিয়ে যাবেন, ট্যাকেল দিতে পারবেন কিনা? বল ট্যাকেল দেওয়া মানে বাচ্চা যত বড় দেখতেছি, কয়দিন আগে জন্মগ্রহণ করেছে? বলে 19 দিন আগে জন্মগ্রহণ করেছে। বলে মিথ্যা কথা বলিও না।
আমাকে ধোকা দেওয়ার জন্য অন্য কারো সন্তান নিয়ে এসে মনে হয় এই জায়গায় রাখছ। আজরের স্ত্রী আবারও কসম করে বললেন, না না, অবিশ্বাস করবেন না, আমার চরিত্রের উপরে কালিমা কখনো লিখন করবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজর এই কথা বলার পরে স্ত্রী বলছে, এই যে 19 দিনের সন্তান আপনি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কি? মনে হচ্ছে 19 মাসের সন্তান। বলে, যেই দিন সন্তান জন্ম ভূমিষ্ঠ করেছি ওই দিন সন্তানকে দুধ পান করায় দিয়ে এ জায়গায় রেখেছি, পরের দিনে পাতাগুলো আগলা করে বাচ্চাকে যখন দুধ দিব ওই সময় নিজেই ভীতু হয়ে বাচ্চাকে একবার কোলে নেই আর একবার এই গর্তে রাখে, একবার কোলে নেই আর একবার এই গর্তে রাখে। কারণ কি? গতকালকে যেই বাচ্চাটাকে রেখে গিয়েছিলাম 4 কেজি, পরের দিনে এসে দেখি বাচ্চাটা 8 কেজি হয়েছে। জোরে কান মারহাবা। কি খেলা খেলেছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার।